আমাদের জীবনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 2 অধ্যায় 8 এবং 9 পদে সাধু পৌল বলেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। অনুগ্রহ, যা আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে পাই যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে আমরা দেখেছি, পিতা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। পিতা ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন বলেই, তার সৃষ্ট মানুষকে ভালোবাসেন বলেই যে বেসিক নিড আমাদের যা আছে, জল, বাতাস, সূর্যের আলো, সব কিছু যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, আমরা বিনামূল্যে পেয়ে থাকি। এমনকি বেঁচে থাকার জন্য যদি আমরা পরিশ্রম করি, প্রভু যিশুকে না জানলেও পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে আমরা খাদ্যের যোগানও পেয়ে থাকি। অসুস্থ হলে পিতা ঈশ্বর ভেষজ দিয়েছেন, যার মাধ্যমে বর্তমানে ওষুধপত্র তৈরি হচ্ছে। ডাক্তাররা সেই সব ওষুধ দিয়ে আমাদের সুস্থ করে থাকে। এই বেসিক নিডগুলো পূর্ণ করার জন্য আমাদের সেই রকম কিছু করতে হয় না। এমনকি প্রভু যিশুকে না জানলেও পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই বেসিক নিডগুলো পূর্ণ হয়। এ হলো ঈশ্বরের প্রেম। কিন্তু তিনি আমাদের অনুগ্রহ দান করেন যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। অনুগ্রহ তাই, যা থেকে আমরা পিতা ঈশ্বরকে জানতে পারি, তার হৃদয় জানতে পারি। তিনি আমাদের থেকে কি চান, আমাদের মধ্যে কি চান, তা আমরা উপলব্ধি করতে পারি। আমাদের তিনি কেন সৃষ্টি করেছেন, আমাদের জীবনের জন্য তার পরিকল্পনা কি, তা আমরা উপলব্ধি করতে পারি। পিতা ঈশ্বরের যে প্রেম তিনি আমাদের ভালোবাসেন, তা উপলব্ধি করি যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। পৃথিবীতে এত কষ্ট, এত দুঃখ কেন, এবং সেই কষ্ট থেকে মুক্ত হওয়ার, দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ কি? এই পার্থিব কষ্ট আমাদের যে অন্তরের শান্তি নষ্ট করে ফেলছে, সেই শান্তি ফিরিয়ে আনার পথ প্রভু যিশু। তাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি। আমরা বুঝতে পারি যে আমাদের কোনো কাজের জন্য আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি না। আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা পাপে পূর্ণ মানুষ। আমরা জন্মেছি পাপে। সেই পাপ থেকে ফেরার শক্তি, ক্ষমতা আমাদের কিছুই নেই। শুধুমাত্র প্রভু যিশুই একমাত্র পথ, যাকে বিশ্বাস করলে আমরা পাপের পরিত্রাণ লাভ করতে পারি। বাইবেলের বাক্য বলে, পাপের বেতন মৃত্যু। তাই অনেকের যদি মনে হয় যে একটা শিশু জন্মালো, সে তো কোনো কিছু জানলো না, সে তো পাপ করলো না, তাহলে আমরা কি করে বলতে পারি আমরা সকলে যারা এই পৃথিবীতে জন্মেছি পাপী? কিন্তু এটা তো সত্যি কথা যে যে পৃথিবীতে জন্মেছে তাকে মৃত্যু ভোগ করতেই হবে। পাপ ছাড়া আমাদের জীবনে মৃত্যু আসে না। তাই আমাদের কাজের মাধ্যমে আমরা পাপী হয়ে উঠি না, আমরা পাপী বলে আমরা পাপ করি। পৃথিবী যখন সৃষ্টি হয়, পিতা ঈশ্বর মৃত্যু সৃষ্টি করেনি। আদম হওয়া পাপ করে মানুষের জীবনে মৃত্যু এনেছে, কারণ পাপ করার পরেই সেই মৃত্যু আসে। পিতা ঈশ্বর আমাদের ভালোবাসলেও সেই মৃত্যু কিন্তু আমাদের ভোগ করতেই হয়। একমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করলে যে অনুগ্রহ আমরা লাভ করি, সেই অনুগ্রহের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি এবং অনন্ত জীবন লাভ করতে পারি। কারণ পাপের বেতন মৃত্যু কথাটা ওইখানেই শেষ নয়, তারপরে যে বাক্যটি আছে সেটা এই রকম, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন। প্রভু যিশুকে বিশ্বাস করলে পাপের পরিত্রাণের সাথে সাথে আমরা অনন্ত জীবন লাভ করি। আর অনন্ত জীবন তাই যা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলে পাই। প্রভু যিশুকে বিশ্বাস করাই হলো অনন্ত জীবন। এখন কথা হলো, ঈশ্বর আমাদের ভালোবেসে আমাদের বেসিক নিড তো পূরণ করছেনই, তবে কেন আমরা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করব?
প্রভু যিশুর অনুগ্রহে পাপের মুক্তির সাথে সাথে পিতা ঈশ্বরের ক্রোধ থেকে আমরা মুক্ত হই, পবিত্র আত্মা লাভ করি। পবিত্র আত্মা পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করে। আমরা অনন্ত জীবন পাওয়ার জন্য মৃত্যুর জন্য অপেক্ষা করি না। এই পৃথিবীতে থাকতে থাকতেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ের উপস্থিতিতে আমরা স্বর্গ উপলব্ধি করি, অনন্ত জীবন উপলব্ধি করি। পবিত্র আত্মার সহভাগিতায় আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠতে পারি এবং তার চরিত্রগুলো আমাদের জীবনে প্রকাশ পায় যখন আমরা বাইবেলের বাক্যে থাকি এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলি। প্রভু যিশুর শান্তি আমরা হৃদয়ে উপলব্ধি করি, যে শান্তির জন্য সারা পৃথিবী হাহাকার করছে। সর্বোচ্চ পিতা ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা আমাদের মুদ্রাঙ্কিত করেন। আমরা যখন পিতা ঈশ্বরের সামনে দাঁড়াই তখন তিনি প্রভু যিশুকে দেখেন, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। যেন সৎকর্ম হোক কি অসৎকর্ম হোক, প্রত্যেকজন আপন কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আর সেই জাজমেন্টের দিনে যারা প্রভু যিশুর অনুগ্রহ লাভ করেছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, তারা বাক্য যেমন বলে বিচারে আনিত হয় না। যেমন প্রভু যিশু বলেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। এই বিচার থেকে আমরা মুক্ত হতে পারি। তাহলে ঈশ্বরের প্রেম আমাদের জীবনে আছে, এটার জন্য আমাদের কোনো কোয়ালিফিকেশান দরকার নয়, কারণ আমরা সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসেন। কিন্তু আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি তখন অনুগ্রহ লাভ করি। এতে আমাদের অহংকার করার কিছু নেই, কোনো শ্লাঘার বিষয় নেই, কারণ এটা আমাদের কাজের ফল নয়। তিনি দয়া করে আমাদের এই দানটি দিয়েছেন, কারণ আমরা প্রভু যিশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করেছি, শুধুমাত্র আমাদের নিজেদের পাপের পরিত্রাণের জন্য। পিতা ঈশ্বর আমাদের তার সন্তান হয়ে ওঠার সুযোগ দিয়েছেন, তাকে পিতা বলে ডাকার অধিকার দিয়েছেন। বিচার যে হবে, যারা খ্রিস্টকে জানে অথবা জানে না, প্রত্যেকটা পৃথিবীর মানুষ তা বিশ্বাস করে, কিন্তু সেই বিচার থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথই হলো প্রভু যিশু। আমরা যে বিচার থেকে মুক্ত হই তা কিন্তু ন্যায়সঙ্গত, কারণ প্রভু যিশু আমাদের পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন। তাই যখন আমরা প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে দাঁড়াই, তখন তিনি প্রভু যিশু যে কষ্ট, যে শাস্তি ক্রুশে আমাদের জন্য গ্রহণ করেছেন তা পিতা ঈশ্বর দেখতে পান। তাই আমরা বিচার থেকে মুক্ত হই। যেহেতু প্রভু যিশু আমাদের শাস্তি ভোগ করেছেন, সেই শাস্তি আমরা পাই না। আর সেই পথ পিতা ঈশ্বর অনুগ্রহের মাধ্যমে আমাদের দান করেন। আর অনুগ্রহ লাভ করার জন্য আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করতে হয়। পিতা ঈশ্বরের একমাত্র পুত্রকে যদি আমরা বিশ্বাস না করি, তার সৃষ্টি হিসেবে তার প্রেম হয়তো পেতে পারি, তার অনুগ্রহ কোনোদিন লাভ করতে পারবো না। প্রভু যিশুর জয় হোক।